পুলিশের বাধার মুখে এই মুহূর্তে দেখছেন যে আসলে ভোলাবাসী তারা কিন্তু ভোলা ভোলা স্লোগানে শাহবাগ উত্তাল। দেখছেন যে আসলে ভোলা বরিশাল সেতু সহকারে 5 দফা দাবিতে তাদের যে আন্দোলনের পরে কিন্তু তারা ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগ ব্লকেট করেন এবং শাহবাগ ব্লকেট করার পরে এই মুহূর্তে দেখছেন যে আসলে পুলিশের বাধার মুখে পড়েন তারা এবং তাদেরকে পুলিশ বাধা দেয়। এই মুহূর্তে কিন্তু শাহবাগে থেকে দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতুর দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। বেশ কিছু স্লোগানের পর এখন কিন্তু দেখছেন আসলে দাবিতে কিন্তু শাহবাগ ব্লকেট করেছেন ভোলাবাসীরা। তারপরে কিন্তু তারা সরকারকে 3 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে তারা শাহবাগ থেকে যাবে না বলছেন এবং পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু তারা আসলে পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দর্শক দেখছেন যে আসলে ভোলা বরিশাল সেতু সহকারে 5 দফা দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন ভোলাবাসীরা। তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন যে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে তারা কিন্তু লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন। এই লং মার্চ টু যমুনায় পুলিশের বাধার মুখে পড়েন কিন্তু ভোলাবাসীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেই পথ, সেই পথে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং সেই ব্যারিকেড উপেক্ষা করে কিন্তু কিছুক্ষণ আগে ভোলাবাসীরা তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন পুলিশকে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে রমনা জোনের ডিসি মাসুদ যারা ভোলাবাসীর সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তারা কিন্তু দেখছেন যে যমুনার অভিমুখে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। এই ভোলা বরিশাল সেতু কেন চাও? আমাদের দাবি যদি না মানা হয় আমরা ভোলাকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করব। আমরা আজকে 3 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, এর ভিতরে আমাদের দাবি মেনে নিতে হবে। যদি দাবি মেনে না নেয় তাহলে কি করা হবে? আমরা ভোলাকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করব। কেন? ভোলা থেকে কোনো গ্যাস যাবে না, ভোলার বিদ্যুৎ বাইরের জেলায় যাবে না, সকল সংযোগ আগামীকাল থেকে বন্ধ। কেন ভোলা বরিশাল সেতু চাচ্ছেন? চিকিৎসা সেখান থেকে বরিশাল একটা রোগের নিতে হলে সময় লাগবে।
আজকের কর্মসূচি কি ছিল? ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন যে আসলে পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু তারা আসলে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ভোলাবাসীরা। তারা বলছেন যে সরকার যদি দাবি না মানে তারা কিন্তু এই কঠোর আন্দোলনে যাবেন, এমনটি বলছেন কিন্তু এই ভোলাবাসীরা। দর্শক দেখছেন যে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যমুনার অভিমুখে যাওয়ার সময় কিন্তু ভোলাবাসীরা পুলিশের বাধার মুখে পড়ে। এরপরে কিন্তু দেখছেন তারা সবাই পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছে, পুলিশ তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। দর্শক এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।